যুবদল নেতা দামরা সবুজের সহযোগিতায় দাগনভূঞায় ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন, ওসি নোমানের বিরুদ্ধে ঘাতক স্বামীকে পালাতে সাহায্যের অভিযোগ। ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও যুবদল নেতা দামরা সবুজের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে ১০ মার্চ ২০২৬ ভোররাতে। নিহত গৃহবধূর নাম শাহেদা আক্তার রিয়া। তার স্বামী নাজমুল হাসান শাহিন স্থানীয়ভাবে যুবদল কর্মী হিসেবে পরিচিত। কয়েক বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় এবং তাদের ৩ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী শাহিন দীর্ঘদিন ধরে বেকার, মাদক ও জুয়ায় আসক্ত। বিভিন্ন সময় সে স্ত্রী রিয়ার ওপর চাপ সৃষ্টি করত বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য। গত কয়েক মাস ধরে যৌতুকের দাবিতে রিয়ার ওপর চলে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন। অভিযোগ রয়েছে ১০ মার্চ ভোর রাতে সেহেরি খেতে উঠলে শাহিন তার স্ত্রী রিয়াকে মুখ, হাত ও পা বেঁধে নির্মমভাবে মারধর করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে এ সময় তাকে সহযোগিতা করে তার রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত যুবদল নেতা দামরা সবুজ এবং আরও কয়েকজন অজ্ঞাত যুবদল কর্মী। নির্যাতনের এক পর্যায়ে শ্বাসরোধে রিয়াকে হত্যা করা হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও অভিযোগ উঠেছে যে দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমানকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে পালিয়ে যায় ঘাতক স্বামী শাহিন। স্থানীয়দের দাবি, ওসি নোমানও টাকার বিনিময়ে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করেন। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হলে চিকিৎসকরা জানান, রিয়ার শরীরে আত্মহত্যার কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি, বরং বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত রিয়া তখন ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এমন নির্মম ও পৈশাচিক ঘটনার বিষয়ে স্থানীয় মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুকে জানানো হলে তিনি খুনিদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন। কিন্তু ঘটনার ৫ দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।